আমি যদি আমার বউরে কিছু কইতে যাই তাহলে একটা কথাই কয়, তোমারে বিয়া করে আমার জীবন শেষ। জাতীয় সংলাপ, সব বউ স্বামীর এই কথাটা কয়, তোমারে বিয়া করে আমার লাইফটা শেষ। এই মতি নাই। ও শফিক ভাই, আমি আসলে আপনার খেয়াল করি নাই। কেমন আছেন? কই যান? আমি কেমন আছি কই যাই এটা যাই না, আর কি করবি? হলে এক লগে থাকছি খাইছি, হ্যাঁ, আর রাস্তার দিকে চিনস না। চিনছি ভাই, তা আমি একটা প্যারার মধ্যে আছি। মাঝে মধ্যে আমি নিজেই তো নিজের ঠিক মতো চিনতে পারি। কারণ কি? বিয়া, আপনি নিজেই তো 3 মাস আগে আমার বিয়ার দাওয়াত খাইলেন। ওই বিয়াটা কইরা আমার জীবনটা ভাই প্যারাময় হয়ে গেছে গা। কেমন? এই 3 মাসে আমার বউয়ের প্যারায় আমার 30 বছরের হায়াত কমে গেছে গা। আপনারা ভাই কেমনে পারেন এই বউয়ের যন্ত্রণা সহ্য করতে? আপনি তো ভাই পুরুষ না, মহাপুরুষ। হ্যাঁ, আমার বউ আমার প্যারা দেয় না, শর্ত প্রযোজ্য। কি শর্ত ভাই? প্রোডাক্ট বেচার লেগে বিজ্ঞাপন দেয় না, পোস্টারে লেখা থাকে না, হ্যাঁ, হ্যাঁ, যে 20% ছাড়, 30% ছাড়, নিচে ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। মানে ছাড় দিমু, কিন্তু শর্ত আছে, এমনি এমনি না। কি শর্ত ভাই একটু যদি কইতেন আমারে। বলবো, সবই বলবো। তুই আমার ছোট ভাই, এক লগে হলে থাকছি খাইছি, হ্যাঁ, কত স্মৃতি। কিন্তু প্যারাটা কি এটা কত কি? ভাই সব রকমের প্যারা দেয়। সকালে নাস্তা বানানো, আবার যখন রাতের বেলা অফিস থেকে যাই তখন আবার কাপড় দেয়। ভাই ভাই সব রকমের কাজ আমার দিয়ে করায়। আমি যদি আমার বউরে কিছু কইতে যাই তাহলে একটা কথাই কয়, তোমারে বিয়া করে আমার জীবন শেষ। জাতীয় সংলাপ, মানে স্ত্রী জাতির জাতীয় সংলাপ। সব বউ স্বামীর এই কথাটা কয়, তোমারে বিয়া করে আমার লাইফটা শেষ। হ্যাঁ, তো কথা হইতেছে কি ছোট ভাই, জি বউরে যদি ঠিকঠাক মতন সেটিংটা দিতে বলো তাহলে প্যারার দিন শেষ। ভাই, ভাই আমি আপনার পায়ে পড়ি ভাই। ভাই কেমনে সেটিং দিব আমার যদি একটু শিখিয়ে দিতেন ভাই। তুই কি কোনো জরুরি কাজে যেতেছিলি? না ভাই। তাহলে চল আজকে সকালের একটা ঘটনা কই। সকালবেলা কতবার আমি ওরে বলছি যে বাসায় ঢোকার রাস্তায় এইসব শোকা দিতে না। কেমনটা লাগে মেজাজটা, একটা মানুষ দেখলে কি ভাববে। আজকে ওর আমি খাইছি। শফিক, এই তোমাকে আমি কতদিন মানা করছি যে বাড়ির সামনে এইভাবে তুমি কাপড় চোপড় নাড়বা না। আর নার্সও সব আন্ডার গার্মেন্টস। এটা কোনো কথা? একটা মানুষ যদি বাইরে থেকে আসে সে কি দেখবে, সে কি ভাববে? সে ভাববে আমরা তারা স্বাগতম জানাইতেছি। একটার উপর তো ওয়েলকাম লেখা, দেখো না তুমি? তুমি কি আমার সাথে ফাইজলামি করো? এখন ওঠো, যে সবগুলা নিবা নিয়ে ছাদে মেলবা, যাও। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? কি ব্যাপার, তুমি হা করে তাকে আসছো কেন আমার দিকে? ছাদে যাও। এদিকে আসো তো। আচ্ছা আমি আসতেছি, বসো তো। কি আচ্ছা, এই শাড়িটায় তোমার অনেক সুন্দর লাগতেছে। শোনো, তোমার না আমার সঙ্গে বিয়ে হওয়া উচিত হয় নাই। তোমার জন্মগ্রহণ করা উচিত ছিল অনেক আগে, এবং বিয়েটা হওয়া উচিত ছিল লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে। তাহলে সে মোনালিসার ছবি আঁকতো না, তোমার ছবি আঁকতো। মোনালিসার এত বড় কপাল, মোনালিসা ফেল তোমার কাছে, বুঝতে পারছো? ঢং করো না তো। তুমি যে কাপড়গুলো নাড়ছো এটা কি ঠিক করছো বলো? তো কি এগুলো কি করতেছো? সিটি বাজাইতেছো কেন? নিজের বউ কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না, সিটি চলে আসতেছে। সত্যি, গত 3 বছরে আমি তোমার এত সুন্দর দেখিনি। তুমি তো সুন্দর, কিন্তু এই শাড়িটা এত বেশি সুন্দর তোমার লাগতেছে। কয়টা আছে এরকম শাড়ি তোমার? কেন তুমি ভুলে গেছো? গত মাসে অনলাইন থেকে অর্ডার করলাম, কিন্তু টাকাও দিতে চাও নাই। তোমার কাছ থেকে জোর করে ঝগড়া করে টাকা নিচ্ছি। একটাই আছে। তোমার 5টা অর্ডার করো। যেই শাড়িতে আমার বউরে এত সুন্দর লাগতেছে সেই শাড়ি একটা থাকবে কেন, 50টা থাকবে। তুমি অর্ডার করো তো। আই মিন ইট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তুমি কি চা খাবা? চা খাবো না এটা কোনো কথা? আমার বউ যদি আমার চা দেয় আমি চা খাবো না? আমি কি জুলেখার দোকানে গিয়ে চা খাবো? অবশ্যই চা খাবো। আমি কি তোমাকে কোনোদিন খালি চা খাওয়াইছি বলো? চার সাথে কি খাবা বলো? সিঙ্গারা, পুরি, লুচি, কোনটা খাবা? চুলার পরে তুমি অতক্ষণ থাকতে পারবা না, আমি তোমার অতক্ষণ থাকতে দিব না তো। জাস্ট চা আর 2টা বিস্কুট।
পারলে দাও, না পারলেও অসুবিধা নেই, চা খেয়ে গোসল টোসল করে অফিসে চলে যাবো। এটা কোনো কথা বললা? পারবো না মানে? আমি এখন তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি, ঠিক আছে? গুড, তাহলে আন্ডারগার্মেন্টস যেখানে আছে ওইখানেই শুকাও।